আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যুক্তরাষ্ট্রের ডলার যেখানে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করে, সেখানে এক দেশ ইরান দশকের পর দশক ধরে সেই ডলারের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। নিষেধাজ্ঞা, যুদ্ধের চাপ কিছুই কি ভাঙতে পারেনি ইরানের অর্থনীতি, আর এখন হরমুজ প্রণালীতে টোল নেওয়ার পরিকল্পনা করছে ইরান। 1979 সালে ইসলামিক রেভলিউশন, এই বিপ্লবের আগে ইরানের মুদ্রা ছিল তুলনামূলকভাবে শক্তিশালী। 1970-এর দশকে $1 70 ইরানের রিয়াল পাওয়া যেত, কিন্তু ইরানে ইসলামিক বিপ্লবের ফলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভেঙে পড়ে, শুরু হয় নিষেধাজ্ঞা। এরপরে 1990-এর দশকে $1 পাওয়া যেত 1750 রিয়াল ইরানি। এরপর 2010 সালে কঠোর নিষেধাজ্ঞার ফলে $1 পাওয়া যেত 30,000 রিয়াল ইরানি, এর বেশি। বর্তমানে ব্ল্যাক মার্কেটে $1 = 5 লাখ রিয়াল পর্যন্ত উঠেছে। ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো। ব্যাংকিং সিস্টেম থেকে বা তেল রপ্তানিতে বাধা, সুইফট থেকে বিচ্ছিন্ন, যাতে আন্তর্জাতিক লেনদেন করতে না পারে ইরান। কিন্তু এখানে আসে আসল টুইস্ট। ইরান ধীরে ধীরে তৈরি করেছে নিজস্ব অর্থনৈতিক ব্যবস্থা, বিকল্প বাণিজ্যিক নেটওয়ার্ক। চীন ও রাশিয়ার সাথে লেনদেন বৃদ্ধি করেছে, যার ফলে যুদ্ধ শুরু হলেও ইরানের অর্থনীতি নতুন করে ধাক্কা খায়নি, কারণ তারা আগে থেকেই সংঘাত প্রুফড হয়ে গেছে। অনেকেই ভাবতে পারে যুদ্ধ মানে অর্থনৈতিক ধ্বংস, কিন্তু ইরানের ক্ষেত্রে চিত্রটা আলাদা, কারণ তাদের অর্থনীতি আগে থেকেই চাপের মধ্যে ছিল। ডলার নির্ভরতা কমানো হয়েছে, স্থানীয় উৎপাদন বাড়ানো হয়েছে। বিশেষ করে ইরান তেল বিক্রি করে চীনে, গোপনে বাণিজ্য, বিকল্প সমুদ্র লেনদেন, এগুলো ইরানকে টিকিয়ে রেখেছে। এমনকি যুদ্ধের সময় ইরানের বাজার পুরোপুরি ভেঙে পড়েনি। ইরান দাবি করছে হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে, এবং এই পথ দিয়ে যেতে হলে টোল দিতে হবে, এবং তা দিতে হবে ইরানি রিয়ালে। এটি যদি বাস্তবায়ন হয় তাহলে ডলারের চাহিদা কমবে, ইরানি রিয়ালের চাহিদা বাড়বে, বিশ্ব বাণিজ্যের নতুন শক্তির উত্থান হবে। এটি শুধু অর্থনীতি নয়, এটি একটি জিও পলিটিক্যাল শক। যদি হরমুজের রিয়াল চালু হয় তাহলে দেশগুলোকে রিয়াল কিনতে হবে, ইরানের বৈদেশিক রিজার্ভ বাড়বে, ডলারের আধিপত্য ফাটল ধরবে। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের রুট। প্রতিদিন প্রায় 17 থেকে 20 মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়েই যায়। ইরান বড় তেলের ট্যাঙ্কার হরমুজ প্রণালী পাড়ি দিতে $1 লাখ থেকে $3 লাখ পর্যন্ত টোল ধার্য করেছিল, কিন্তু এটি এখন তাদের নিজস্ব মুদ্রায় নিতে চায়। এর ফলে জাহাজের মালিক বা দেশকে ইরানি রিয়াল কিনতে হবে, আর সেই রিয়াল পাওয়া যাবে ইরানি ব্যাংকে। তারপরই সেই রিয়াল দিয়ে টোল পরিশোধ করতে হবে। এর ফলে বিশ্বের রিয়ালের চাহিদা বৃদ্ধি পাবে। এভাবে ইরান তাদের অর্থনীতি বাঁচাতে চায়। এটা অনেকটা ডি-ডলারাইজেশন এর অংশ, যেখানে চীন রাশিয়া ইতিমধ্যে কাজ করছে। ইরান যদি সফল হয় তাহলে এটি হবে বিশ্ব অর্থনীতির বড় পরিবর্তন। তবে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে গেছে। যে জাহাজ ইরানের টোল দেবে তাকে আটকের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যায় তার অনেকগুলোই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জাপান এবং ইউরোপীয় দেশগুলো, মানে অনেকেই যুক্তরাষ্ট্রের মিত্র। যদি তারা ইরানকে টোল দিয়ে নিরাপদে চলতে চায় আর যুক্তরাষ্ট্র সেই জাহাজ আটক করে, তাহলে সংঘাত হবে কার সাথে? নিজের মিত্রর সাথেই। এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়বে বিশ্ব বাজার, অস্থির হবে, শিপিং খরচ বেড়ে যাবে। এতে ক্ষতিগ্রস্ত হবে ইউরোপ, এশিয়ার বড় অর্থনীতি, এমনকি যুক্তরাষ্ট্র নিজেও। এই পরিস্থিতি বিশ্বকে আবারও নতুন সংঘাতের দিকে এগোচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আজকের মতন বিদায়, দেখাবে নতুন কোনো ভিডিওতে আবার। আল্লাহ হাফেজ।